Assalamu alaikum everyone. Welcome to Alpha 8 Insights. সো এই ভিডিও দ্বারা কেউ কখনো কোনো বাই সেল করবেন না, আর আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিস দিয়ে আপনারা শেয়ার বাই এবং সেল করবেন। আমি জাস্ট আমার অ্যানালাইসিস এটা জাস্ট এডুকেশন পারপাস অনলি। সো আমি চেষ্টা করছি আমি যেটা ফাইন্ড আউট করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এটার দ্বারা কেউ যদি বেনিফিটেড হন সেটার প্রফিটও আপনাদের, যদি কেউ লসে যান সেটাও আপনাদের। সো সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে আপনারা ইনভেস্ট করবেন। আচ্ছা, আজকে শুরু করব প্রথমে আমাদের ফেসবুক পেজটা দিয়ে। সো এই পেজটা আপনারা ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এটা হচ্ছে আমাদের আলফা এজের ফেসবুকের পেজ। দেখেন, আজকে বললাম আমি ট্রেডিং আওয়ারে 2টা পোস্ট করেছি, কোনো লাইক এখনও আপনারা করেননি, বাট কালকে আমাদের ভিডিওতে অনেকেই পার্টিসিপেট করেছে, লাইক দিয়েছে এবং ফলো করেছে। এটা খুব ইন্সপায়ারিং। সো আশা করব সবাই পেজটাতে যেয়ে একটা ফলো দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। যে কোনো কন্টেন্ট আমি আপনার জন্য কষ্ট করে বানাচ্ছি, সো আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন এবং ফলো করেন তাহলে এটাতে আমি আরও ইন্সপায়ার্ড হব। তো এটা হচ্ছে আমাদের আলফা এজের ফেসবুক পেজ। আর আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আলফা এজের ইউটিউবের আমাদের এটা হচ্ছে চ্যানেল এটা। সো এখানেও আমি ফুল ভিডিওটা আপলোড করি। সো আপনারা এখানেও আসবেন, এখানে এসে ফুল ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি জানি আজকাল মানুষ বেশিরভাগ সময় ফেসবুক ইউজ করে, সো সেখানেও আপনারা ফলো দিয়ে রাখলেন। আবার আমি এখানে আরও ইউটিউবে আমি কিছু কিছু কন্টেন্ট যেগুলো দিই, যেগুলো আমি ফেসবুকে দিই না। সো আপনারা চেষ্টা করবেন যে দুই জায়গাতেই ফলো দিয়ে রাখার জন্য, যাতে করে যেখানে আমি আপডেটটা দিই আপনারা যাতে করে একদম লেটেস্ট আপডেটের সাথে সাথে পেয়ে যান। সো লেটস স্টার্ট উইথ টুডেস মার্কেট অ্যানালাইসিস। সো আজকে মার্কেটটা সুন্দর ছিল, খুব মার্কেটটা বেশি আপও হয়নি, খুব লো হয়নি। আজকে মার্কেটটা 5,627 পয়েন্ট হাই উঠেছিল এবং লো ছিল 5,598 পয়েন্ট, এবং দিন শেষে ক্লোজ করেছে 5,616। এবং সবথেকে যেটা ভালো জিনিস, আজকে টার্ন ওভারটা হয়েছে 940 কোটি, যেটা খুবই ভালো। অ্যানালাইসিস আমি অন্য শেয়ারের বলার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কালকের মার্কেটটা খুব ইম্পর্টেন্ট। কালকের মার্কেটের ট্রেড এবং ট্রেড ভলিউম ইন্ডেক্সটা কোথায় ক্লোজ হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন কেন, কালকে হচ্ছে আমাদের টেকনিক্যালি কালকে হচ্ছে আমাদের লাস্ট ট্রেডিং ডে এবং উইকলি ক্লোজ। সো অনেক স্টক দেখা গিয়েছে ফল করে গিয়েছে, আবার অনেক স্টক রিকভার করে গিয়েছে। তো কালকে যেহেতু উইকলি ক্লোজ, তো অনেক স্টক যেগুলো ট্রেন্ডই ছিল, তো সেগুলো হয়তো স্মার্ট মানি চাবে যে সেগুলোকে উইকলি ক্লোজটা সুন্দর দেখানোর জন্য। সো কালকে একটা গুড চান্স যে অনেক কোম্পানি প্রাইস যদি ফল করে থাকে সেগুলো আবার যদি স্মার্ট মানি থেকে থাকে সেগুলো আবার ঘুরে যাওয়ার চান্স খুবই বেশি। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কালকে ট্রেডটা খুবই সিগনিফিকেন্ট। সো আশা করি মার্কেটটা ভালো হবে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের ফার্স্ট স্টক নিয়ে যেটা কেডিএস। আপনারা যদি আমার লাস্ট 4-5টা ভিডিও দেখেন, আপনারা দেখবেন আমি একই টাইপের শেয়ার নিয়ে চেষ্টা করি রেগুলার কথা বলার। তার কারণটা এটা হচ্ছে কারণ আমি বুঝতেছি শেয়ারটা ভালো হবে সামনে। তো এভরিডে যদি আমি আপনাদেরকে নতুন শেয়ার দিই, নতুন শেয়ার নিয়ে কথা বলি, তাহলে আপনারা কনফিউজড হবেন, তাহলে আপনারা আমার ভিডিও দ্বারা কোনো উপকৃত হবেন না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে খুব সেম টাইপ অফই শেয়ার এভরিডে আলোচনা হয়ে যাচ্ছে, নতুন আইটেম দেন না। নতুন আইটেম আমাদের কেন লাগবে? আমরা যেটা বুঝতেছি যে শেয়ারটা সামনে ভালো হবে, আমরা তো সেটা নিয়েই কথা বলবো, তাই না? আমাদের তো মানে এন্ড অফ দ্য ডে আমাদের প্রফিট দরকার। সো আমরা সেটা নতুন শেয়ার দিই বা আমাদের এক্সিস্টিং শেয়ার যেটা নিয়ে কথা বলছি সেটাই দিই। আপনার মেন ফোকাস থাকবে হচ্ছে রাইট জায়গায় বাই করা এবং রাইট জায়গায় সেল করা। দেখেন, আমরা কেডিএসটা 2বার প্রফিট করলাম আজকে, এবং তার আগেও একবার করেছি আমরা। দেখেন এই জায়গায় আমি বলেছি 48.50, তারপরে দেখেন 53 টাকা উঠেছে, আবার রিট্রেস করতে সে নিচে আসছে, কিন্তু দেখেন আগের যে লো সেই লেভেল সে আসে, সে তার আগে থেকেই ঘুরে গিয়েছে 49 টাকা 30। আমি এই দিনকেও বলেছি যে এই শেয়ারটা এই জায়গাটা কেনা উচিত এবং সামনে ভালো হবে এবং এটাও বলেছি 53 টাকা যদি ক্রস করতে পারে এই আগের হাইটা, তাহলে এটা সামনে ভালো হবে। দেখেন সে আজকে 53 ক্রস করেছে, ইভেন তার আগের যে হাই 53 সেটাও ক্রস করেছে, এবং আজকে সে নতুন হাই ক্রিয়েট করেছে 54 টাকা 70 পয়সা এবং ক্লোজ করেছে 54 টাকাতে ক্লোজ হয়েছে। সো কালকে বা পরশু বা নেক্সট উইকে হয়তো একটু রিট্রেস করতেও আসতে পারে। সো একদিন বা 2 দিন রেড ক্যান্ডেল দেখলে ভয় পাওয়ার কিছু নাই। তার কারণ হচ্ছে যদি এটা সাকসেসফুলি এই জায়গাটাতে সে সাপোর্ট নিতে পারে এই 53-র উপরে,
নেক্সট মুভ হচ্ছে এই শেয়ারের, যদি আমি আপনাদেরকে বলি একদম নেক্সট মুভ, হয়তো 2-1 দিন এইদিকে সাইডওয়েজ থাকতে পারে, বাট নেক্সট মুভ চলে যাবে ও 58 এই লেভেলে চলে যাবে। সো টেক প্রফিট 55, যদি ব্রেক করে 58 ব্রেক করলে 61 to 62। সো আপনারা আপনাদের টেক প্রফিটটা সেট করে নেবেন, নিজেদের মতো করে প্রফিট টেক করে নেবেন। নেক্সট আমরা যে শেয়ারে আসবো সেটা হচ্ছে কাশেম রাসেল। দেখেন আমি কালকেও পর্যন্ত আপনাদেরকে বলেছি, দেখেন কালকেও শেয়ারটা 43 টাকা 30 পয়সাতে নেমে আজকে দেখেন সে কী সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে। সে এই কিছুদিন ধরে চেষ্টা করছিল যে এই জায়গাটা সাইডওয়েজে, বলছিলাম আমি আপনাদেরকে যেটা সাইডওয়েজে থাকবে, এবং সে সাইডওয়েজে থেকেই তার আরএসআর দেখেন কী সুন্দর 53 থেকে সে সাপোর্ট পেয়েছে। সে আজকে 46.60 উঠেছে এবং ক্লোজ করেছে 45.9-এ। সো শেয়ারটা খুবই ভালো, সামনে এটা ভালো করবে ধীরে ধীরে। একটা শেয়ার কিনে আপনাকে সময় দিতে হবে প্রফিট করার জন্য। আজকে এই শেয়ার কিনবেন, কালকে ওই শেয়ার কিনবেন, আপনারা যদি একটু নিজেরা হিসাব করে দেখেন, রেগুলার যে আপনারা বাই সেল করেন, অনেক শেয়ার আপনারা স্টপ লস নেন অথবা সমানে বের হয়ে যান, কিন্তু জানেন তারপরও আপনাদের লস হয়। কিভাবে লসটা হয়? আপনারা তো হাউসকে কমিশন দিচ্ছেন বাইয়ের জন্য, সেলের জন্য। আপনারা যদি সমানেও সেল করেন, আলটিমেটলি তো আপনাদের যে কমিশনটা দিচ্ছেন সেটা তো লস আপনাদের। আর যেটা স্টপ লস নিচ্ছেন, যে 2% হোক বা 5% হোক, সেটা তো আপনাদের আলটিমেটলি লসই, অন টপ অফ আপনাদের হাউসের কমিশন। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো এত ঘোরাঘুরি না করে দরকার টাকাটা আপনারা ক্যাশ রাখবেন, প্রাইস যখন আপনার টার্গেট প্রাইসে আসবে তখন বাই করবেন। কাশেমটা 43 টাকা 30 পয়সা 20 পয়সাতে আপনাদেরকে অসংখ্যবার বলা হয়েছে। দেখেন শেয়ারটা যদি আমরা এখন এখান থেকে মাপি, দেখেন তো কত পার্সেন্ট প্রফিট, অলরেডি 8% প্রফিট, আপনি 8.5% প্রফিট হয়ে গেছে আপনাদের, রাইট? এবং সামনে এটা আরও যাবে, যদি এই 48-49 ব্রেক করতে পারে নেক্সট স্টেপ 15 টাকা যাবে। তো সেটাকে সময় দিতে হবে, সামনে ডিভিডেন্ড আছে, ওরা ডিভিডেন্ড ভালো দেয়। সো এভাবে করে আপনারা যদি প্ল্যান করে আগান, আপনারা লস করবেন না। সবাই বলে মার্কেট খারাপ, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ খারাপ না, ঢাকা স্টক এক্সচেঞ্জ খারাপ না, আমরা রং টাইমে রং শেয়ারে ইনভেস্ট করে দেখে আমরা আটকায় যাই। কিন্তু আমরা যদি সেই টাকাটা হাতে রেখে রাইট টাইমের জন্য ওয়েট করি, তাহলে আমাদের প্রফিট অবশ্যই হবে। আমাদের জাস্ট পেশেন্স নাই দেখে আমরা প্রফিট করতে পারি না। নেক্সট আজকে আমি বেশ কিছু শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইটি সেক্টরের একটা শেয়ার। দেখেন ও বললাম 41 থেকে 42-এর মধ্যে সে এই জায়গাটাতে সাইডওয়েজে ছিল অনেক দিন ধরে, সে চেষ্টা করতেছে উপরে। আজকে তার আরএসআই একটু উপরে উঠে গিয়েছে, হয়তো শেয়ারটা হয়তো এই 43-50 এই লেভেলে আসতে পারে। এখানে যদি আসে, আমরা খুব ছোট্ট একটা স্টপ লস ধরবো, 41 টাকা এই লেভেলটা স্টপ লস ধরে শেয়ারটা কিনবো আমরা। শেয়ারটা যদি উপরে যায়, দেখেন কত বড় সুযোগ আছে। এই দেখেন ওর নেক্সট টার্গেট হচ্ছে 48.70, এটা ব্রেক করতে পারলে কত 50.9 বা 51। তো এখান থেকে শেয়ারটা যদি 43 থেকে 43-60 লেভেলে আসে, যদি 51 পর্যন্ত যদি আমরা ধরি, এটা 17% প্রফিটের একটা স্পেস আছে। আর আমাদের যদি আমরা ধরি যে আমরা কিনেছি, ধরলাম আমরা 43.6, আর স্টপ লস হচ্ছে আমাদের 41.10, কত পার্সেন্ট লস? 5.78। তার মানে কি আমার লসের থেকে আমার প্রফিটের চান্স 1:3 রেশিও, রাইট? সো আমার প্রফিটের পোর্শনটা বেশি। সো 5% লস যেখানে হতে পারে, সেখানে আমার 17% প্রফিটের সুযোগ আছে। সো এরকম নিয়ে যায়, বিকজ কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়। সো এটা ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে যদি মার্কেট ঠিক থাকে। আমাদের মার্কেট এখন পর্যন্ত ভালো। নেক্সট যেটা নিয়ে বলবো অগ্নি, এটাও একটা আইটি সেক্টরের কোম্পানি। এও চেষ্টা করেছে 27 টাকা 80 থেকে 27 টাকা 60 লেভেলটা, দেখেন এই সুন্দর করে এই জায়গাটাকে সে হোল্ড করেছে। আজকে সে 29-40, হয়তো সে একটু নিচে আসতে পারে, 28-50 28-60 আসতে পারে। এসে দেখবেন শেয়ারটা 32 টাকা লেভেলে চলে গিয়েছে। 32 ব্রেক করতে পারলে তার নেক্সট লেভেল হয়ে যাবে 35 টাকা। সো এটাও একটা ইনভেস্টমেন্টের ভালো সুযোগ আছে এটাতে। নেক্সট আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলবো। ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলার কারণ হচ্ছে, ব্যাংক বললাম খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং ভালো ক্যাশ স্টক বোধ দেয়, এবং ম্যাক্সিমাম ব্যাংকই তাদের ডিভিডেন্ড স্লোলি বললাম ফ্রি করে দিচ্ছে, এক্সেপ্ট কিছু ব্যাংক, যেমন ইবিএল বললাম এখন পর্যন্ত সে তার স্টকটা এখনও ফ্রি করেনি। ইভেন তার
যে প্রাইসটা হিসাব করা হয় স্টকের 26 টাকা 60 পয়সা ছিল তার অ্যাডজাস্টেড প্রাইস, যারা লাস্ট দিন রেকর্ডের আগের দিন বাই করেছে স্পটে লাস্ট দিনে। তো শেয়ারটা এখন চলছে 24 টাকা 60 পয়সা। আজকে 24 টাকা 10 পয়সা পর্যন্ত একটা ফল করেছিল, বাট সাথে সাথে বড় বায়ার এসে শেয়ারটাকে উঠিয়ে ফেলেছে। এবং দেখেন ভলিউমটা দেখেন, শেয়ার বললাম একই জায়গায় আছে, কিন্তু ভলিউম দেখেন, লাস্ট 3টা ভলিউম দেখেন, 3টাই রেড ক্যান্ডেল, কিন্তু দেখেন ভলিউমটা দেখেন, ভলিউমটা ইজ ভেরি সিগনিফিক্যান্ট। সো এটা কোনো শর্ট টার্মের জন্য না, এইগুলা হচ্ছে অ্যাটলিস্ট লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য। তো কিছু কিছু শেয়ার অফকোর্স আপনাদের কেনা উচিত লং টার্মের হিসাব করে। পোর্টফোলিওতে সব টাকার শেয়ার কেনা উচিত না ট্রেডিংয়ের জন্য। সো ইবিএল খুবই ভালো একটা শেয়ার। নেক্সট ব্যাঙ্কিং সেক্টর আরেকটা শেয়ার হচ্ছে এনসিসি ব্যাঙ্ক। এটা খুব ভালো একটা মুভ করে, এটা মুভমেন্ট ভালো। সো এই শেয়ারটা 15 টাকা 50 থেকে 15 টাকা 30 এই লেভেলটা একটা সাপোর্ট আছে। যদি এটা দেশে সাপোর্ট পায়, তার হাই হচ্ছে 17 টাকা 70, এবং এইটা যদি ব্রেক করতে পারে তার উপরে স্পেস অনেক। সো এই শেয়ারটা কোম্পানি ভালো, ব্যাংকিং ও ভালো করছে, রিব্র্যান্ডিং করছে, অনেক কিছু ওদের চেষ্টা করছে ওরা মার্কেটে আরও ভালো ভালো ডাইভার্সিফাইড প্রোডাক্ট আনার। সো এই কোম্পানিটা সামনে ভালো করতে পারে, বাট এগুলো কোনোটাই আপনার শর্ট টার্মের জন্য না। নেক্সট ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক। রিসেন্টলি ওদের একজন ডিরেক্টর শেয়ার সেল দিয়েছে 1 কোটি, এবং সাথে সাথেই তাদের নিজস্বই আলাদা আলাদা ডিরেক্টর এবং কর্পোরেট বায়ার চলে এসেছে। তারা ঠিক এক্স্যাক্টলি মানে 1 কোটি শেয়ার বায়ও করে ফেলেছে। শেয়ারটা খুবই ভালো, 30 টাকা লেভেল, 29 টাকা 80 পয়সা 60 পয়সা লেভেলে থাকে। এটাও একটা ইনভেস্টমেন্ট করার জন্য ভালো শেয়ার। লাস্ট যেটা আমরা ব্যাংকিং সেক্টরের শেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংক। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের আমরা আফটার ব্র্যাক আমরা বলতে পারি লিডার। সো এটাও 30 টাকা 29 টাকা 60 থেকে 30 টাকা 20 এই লেভেলটা দিয়ে ঘোরাঘুরি করছে। সো আশা করি এই ব্যাংকগুলা সামনে 5,685, এবং এবার রিসেন্ট হাই হচ্ছে এবার 5,707, এইটাকে ব্রেক করতে হলে আমাদের কিছু ব্যাংকের কন্ট্রিবিউশন লাগবে। আমি আশা করছি আমাদের লাস্ট কয়দিন জুনের বাকি আছে, একটু সাইডওয়েজে থাকলেও জুলাই থেকে মার্কেট খুবই ভালো হবে, এবং আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন যদি আপনারা আপনাদের পোর্টফোলিওটা সুন্দর করে সাজান। তো সবাই পেজটাতে লাইক করবেন, আমাদের ফেসবুক, কমেন্ট করবেন, ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।